بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে রমাদানুল মুবারক সমাগত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সম্পর্কে যেটা আমরা ইতিহাসে পেয়েছি, তারা 6 মাস ব্যাপী রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। 6টি মাস তারা কাটাতেন রমজানের প্রস্তুতিতে। 6 মাস প্রস্তুতি নিয়ে তারা রমজানে ঢুকতেন। কিন্তু আমাদের সামনে এখন শাবানের আর বাকি কয়টি দিন রয়েছে। এই কয়টি দিন আমরা নফল সিয়ামের মাধ্যমে বিশেষ করে রমাদানের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার চেষ্টা করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। রমাদানের প্রস্তুতি, রোজার প্রস্তুতি রোজা দিয়েই করা সবচেয়ে বড় প্রস্তুতি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর মধ্যে আমরা দেখতে পাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলেছেন, ওমা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। শাবান মাসে যত রোজা তিনি রাখতেন, এমন কোন মাসে আর এত রোজা তিনি রাখতে আমি তাকে দেখতাম না। অতএব সিয়ামের মাধ্যমে আমরা সিয়ামের প্রস্তুতি গ্রহণ করব। তার পাশাপাশি কোরআনে কারীম রমাদান মাসে নাজিল হয়েছে। এই জন্য এখন থেকে রমাদানে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআনকে খতম করতে পারি, কোরআনকে বুঝে শুনে পড়তে পারি, আমল করার চেতনা লাভ করতে পারি, সেই প্রস্তুতিও আমাদেরকে এখন থেকে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমরা জীবনীতে পেয়েছি, আবু দাউদ বর্ণিত হাদিসের মধ্যে রয়েছে যে সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 7 দিনে একবার কোরআনকে তারা খতম করতেন। তাদের সারা জিন্দেগি ছিল এই অবস্থার মধ্যেই। সেখানে যেমন প্রথম দিনে তারা সালাসা সুওয়ারিন 3টি সূরা পড়তেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা আন-নিসা। দ্বিতীয় দিনে তারা পড়তেন 5টি সূরা, তৃতীয় দিনে তারা পড়তেন 7 সূরা, চতুর্থ দিনে তারা পড়তেন 9 সূরা, পঞ্চম দিনে তারা পড়তেন 11 সূরা, ষষ্ঠ দিনে তারা পড়তেন 13 সূরা, সালাসা আশারা সূরা, আর সপ্তম দিনে পড়তেন 64 সূরা, 114 সূরা 7 দিনে শেষ। এইভাবেই কানু ইউহাজ্জিবুনাল কোরআন। আবু দাউদের মধ্যে হাদিসটি এভাবে আসছে যে তারা এইভাবে কোরআনকে ভাগ করে সারা জীবন তারা তেলাওয়াত করতেন। অতএব আজকের এই যুগে রমাদানের প্রস্তুতি যেটা আমরা নেব, ইনশাআল্লাহ কোরআন কেন্দ্রিক নেব, সিয়াম পালনের মাধ্যমে নেব, এবং আরও বিশেষ করে রমাদানে যে দিনের বেলায় আল্লাহ তাআলা হালাল জিনিসগুলোকেও হারাম করে দিয়েছেন আমাদের জন্য। খাদ্য গ্রহণ করা হারাম, অথচ সেটা আমাদের জন্য হালাল ছিল। পানীয় গ্রহণ করা দিনের বেলায় হারাম, অথচ সেটাও হালাল ছিল। নিজের স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেটাও আল্লাহ হারাম করে দিয়েছেন, সেটাও বৈধ ছিল। যেখানে বৈধ জিনিসগুলোকেও তিনি হারাম করে দিয়েছেন সিয়ামের মাধ্যমে দিনের বেলায়। এখান থেকে এই মেসেজটাই দেয়া হচ্ছে যে যত রকমের হারাম আছে, সব হারামকে বর্জন করা সিয়ামের অন্যতম একটা উদ্দেশ্য, যেটা সিয়ামের মধ্যে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো, যেমন নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম জিনিসগুলোকে বর্জন করো, সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দাদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাবে। আসলে সিয়ামের চেতনার মধ্যে হারাম বর্জনটা একটা বিরাট মৌলিক জিনিস। যেমন একটি হাদিসের মধ্যে এসছে, যেই ব্যক্তি রমজান এসে গেল কিন্তু আমেলা সুআন আও জানা, সে মন্দ আমল করেছে, সে ব্যভিচার করেছে, ও শারিবাল খামরা, সে মদপান করেছে রমাদান মাসে, যদি এমনটা সে করে তাহলে লাম ইয়াতাকাব্বালিল্লাহু মিনহু শাহর রমাদান, এই ব্যক্তি রমাদান মাস আল্লাহ কবুল করবেন না। ওয়ালানাহু রব্বুস সামাই
এবং আকাশের রব আল্লাহ তাআলা তাকে লানত করেন, ওয়া লানাহুর রব্বু মালাইকাতুস সামা, আকাশের ফেরেশতারাও তাকে লানত করেন, ইলা মিসলিহা মিনাল হাওলে, আগামী বছর পর্যন্ত এইভাবে তাকে অভিশাপ দিতে থাকেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, মিম্বরে তিনি উঠার সময় বললেন, জিব্রাইল যখন বললেন যে বান্দা ওয়াজাদা রমাদানা ফামাদা মিন রমাদানা ওয়া লাম ইগফার লাহু ফাআবাদাহুল্লাহু ওয়া আসহাকা, নবীজি বললেন আমিন। অর্থাৎ যে ব্যক্তি রমাদান পেল কিন্তু রমজান চলে গেল, সে নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারল না, আল্লাহ তাকে তার রহমত থেকে বিতাড়িত করে দেন, দূরে সরিয়ে দিন। এই যে একটা অবস্থা, অর্থাৎ অপকর্মের কারণে রমাদান আল্লাহ তাআলা তা থেকে কবুল করলেন না, তাকে ক্ষমা করলেন না, এই দুর্ভাগ্য যাতে আমাদের জীবনে না আসে সেই প্রস্তুতি এখন থেকে নিতে হবে। কোনো হারাম অভ্যাস থাকলে সেই সব হারাম অভ্যাসকে ত্যাগ করতে হবে। আজকাল মিডিয়ার মাধ্যমে চোখের যে ব্যভিচার, চোখের যে জিনা, জিনাল আইনে আন নজর, চোখের জিনা হলো অবৈধ নারীর দিকে তাকানো এবং অবৈধ পুরুষের দিকে তাকানো। যদি নারী হয়ে থাকে তাহলে আমাদের চোখকে তো রোজা রাখাতে হবে। আসলে রোজা মানে সর্ব অঙ্গের রোজা, অন্তরের রোজা, ব্রেইনের রোজা, চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, গোটা মানুষটাই এখানে রোজা পালন করবে, আল ইমসাক করবে, সে নিজেকে রুখে রাখবে সকল হারাম থেকে। এই মিডিয়ার যুগে চোখের মাধ্যমে রোজা নষ্ট হয় সবচেয়ে বেশি, কানের মাধ্যমে নষ্ট হয় সবচেয়ে বেশি। অতএব চোখ আর কানের রোজার প্রতি আমাদের খুব বেশি করে লক্ষ্য রাখতে হবে। চোখ আর কানের মাধ্যমে কোনো হারাম জিনিস আমরা দেখব না, চোখের মাধ্যমে কোনো হারাম জিনিস শুনবো না আমরা আমাদের কানের মাধ্যমে, কারণ এই দেখায় শোনার মাধ্যমে ব্রেনের রোজা নষ্ট হবে, ব্রেনে গিয়ে এগুলো চিত্রিত হবে এবং সেখানে বিভিন্ন কল্পনা, মন্দ কল্পনা আসবে, সেখান থেকে আবার অন্তরে মন্দ কল্পনা যাবে, সেখান থেকে অঙ্গ প্রত্যঙ্গ কোনো হারামের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে। অতএব এই মিডিয়ার যুগে, এই প্রযুক্তির যুগে, ইন্টারনেটের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে এবং আরও বিভিন্ন অডিও ভিডিওর মাধ্যমে, হাজারো প্রকারের পর্নোগ্রাফির মাধ্যমে হাজারো প্রকারের যে পাপাচার ছড়িয়ে দেওয়া আছে, এখনকার রোজাদারকে এগুলো থেকে অবশ্যই নিজেকে সেভ করতে হবে, নাহলে কিন্তু রমাদানের প্রস্তুতিও হলো না আর সিয়ামও পালন হলো না। আজকে আমরা যেটা দেখি আমাদের নারী সমাজ বিশেষ করে, তারা যেভাবে বেরিয়ে পড়েছে বেহিজাবভাবে, বেপর্দাভাবে, কিভাবে সম্ভব একজন রোজাদার মানুষ সে পথে ঘাটে তার রোজাকে সেভ করবে? এটা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যেমন কঠিন, বর্তমান যুগে রোজা পালন করে রোজাকে সেভ করে আখিরাতের কিছু উপার্জন করা ঠিক সেরকমই কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আসসাবিরু ফিহিন্না আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরে, ওই যুগে ধর্মের উপরে, দ্বীনের উপরে অবিচল থাকতে চাইবে যেই ব্যক্তি, সেই ব্যক্তির অবস্থা ওই ব্যক্তির মতোই করুণ হবে যে জ্বলন্ত আগুনের কয়লা তার হাতের মধ্যে নিয়ে রেখেছে। এখন তো এই পরিবেশে রোজা রক্ষা করার সাধনাটা জ্বলন্ত আগুনের কয়লার উপরে ধৈর্য ধারণ করার মতোই অবস্থা। অতএব আমাদের এই বর্তমান যুগে রোজাদাররা আমরা অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি, কিন্তু আমাদের জন্য সুসংবাদও আছে। লিল আমালি ফিহিন্না, এই যুগে, ফিতনার যুগে যারা আমল করবে, ইসলামের উপর থাকবে, তারা 50 জন শহীদের সমান সওয়াব পাবে। আজরু 50 মিনকুম, নবীজি বলছেন তোমাদের, হে সাহাবীরা, তোমাদের মধ্যে 50 জনের সওয়াব পাবে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন যে আজরু 50 মিনহুম, নবীজি বলেন না, আজরু 50 মিনকুম, তোমাদের মধ্যে 50 জন শহীদ সাহাবীর যেই মর্যাদা, যেই সওয়াব, সেই ফিতনার যুগে যারা আমল করতে পারবে তাদের সেই পুরস্কার, সেই সওয়াব আল্লাহ তাআলা দেবেন। অতএব এই যুগে আমরা যদি কষ্ট করে আমরা এইভাবে চলতে পারি, সিয়াম সাধনা করতে পারি, যে কোনো আমল করতে পারি ইনশাআল্লাহ, তাহলে সওয়াব আমরা সেই মাত্রায় অনেক অনেক বেশি আমরা লাভ করব ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা যে 11 মাস আমরা পানাহারের মধ্যে আমরা ব্যস্ত থাকি, সেখানে আমাদের যেই দেহ, মানব দেহ যেটা আছে সেটাই বেশি শক্তিশালী থাকে, কিন্তু মানব আত্মা, যে আল্লাহ যে মানুষের ভিতরে একটি আত্মা রেখেছেন, রূহ রেখেছেন, সেই রূহটা তো ফেরেশতাদের মতোই আল্লাহওয়ালা, আল্লাহকে চায়, আল্লাহ জিকিরকে চায়, আল্লাহর ইবাদত বন্দেগী করতে চায়, কিন্তু 11টি মাস তো সেই জিনিসটি আমাদের দুর্বল থাকে। সেই জন্য রমাদান মাস আমাদের সামনে এসছে আমাদের রূহকে শক্তিশালী করার জন্য, আত্মাকে সবল করার জন্য। এই জন্য অন্তত এই একটি মাস আমরা আমাদের বডিকে বলে দেব যে আমার দেহ 11টি মাস তোমার সেবা দিয়েছি, একটি মাস আমি আত্মার সেবা করব, আমার আত্মাকে আমি শক্তিশালী করব, আল্লাহর সাথে আমার সম্পর্ককে আমি শক্তিশালী করব। সেই জন্যই রমাদান মাসে
সারা দিন রোজা রাখা, রোজা রেখে ভালো কাজ করা, তিলাওয়াত করা এবং রাত্রে কিয়ামুল লাইল করা, তারাবির সালাত পড়া, তাহাজ্জুদ পড়া, তিলাওয়াত করা, জিকির আজকার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে রমাদান যখন আসে তখন 4টা কাজ তোমরা অনেক বেশি বেশি করো। ফাস্তাকসিরু মিন আরবাআতি খিসাল, 4টা কাজ বেশি করবে। খাসলাতানি তুরদুনা বিহিমা রাব্বাকুম, দুটো জিনিস দিয়ে তোমরা তোমাদের রবকে খুশি করবে। ওয়া খাসলাতানি লা বুদ্দা লাকুম মিনহা, আর দুটো জিনিস আছে যেটা তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। সে 4টি জিনিস হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। আর কি? ওয়াল ইস্তেগফার, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রমজানের দিনের বেলায় এই কালেমায়ে শাহাদা আর ইস্তেগফার যে যত বেশি পারি এটা যাতে আমরা পড়ি। একদিকে তাওহীদের স্বীকৃতির মাধ্যমে রহমতের দুয়ারগুলো খুলে যাবে, অপরদিকে ইস্তেগফারের মাধ্যমে আযাবের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এমনিতে তো জান্নাতের দুয়ারগুলো আল্লাহ খুলে রেখেছেন, জাহান্নামের দুয়ারগুলো বন্ধ রেখেছেন। এই বন্ধ রাখা আর খোলার তো মেসেজ এটাই যে জান্নাতে প্রবেশ করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আর জান্নাতে প্রবেশ করার জন্য সবচেয়ে বড় উপকরণ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় উপকরণ হলো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যেমন আল্লাহ বলেছেন ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, হে নবী তুমি তাদের মাঝে তুমি আছো, সেজন্য আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না। এবং তেমনিভাবে তারা ইস্তেগফার করছে যতক্ষণ, আল্লাহ ততক্ষণও তাদেরকে শাস্তি দেবেন না, আযাব দেবেন না। এগুলো দুটো বিষয়, কালেমায়ে শাহাদা এবং ইস্তেগফার বেশি বেশি করা। আর দুটো বিষয় হলো যে দুটো বিষয় আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন, সে দুটো বিষয় হলো তাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান নার, আল্লাহর কাছে জান্নাত চাইবে এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবে। তাহলে দিনের বেলায় 4টি কাজ বেশি বেশি আমরা করব, খুব বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইব। আল্লাহর কাছে না চাইলে তো আল্লাহ রাগ হন। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, নবীজি বলছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ হয়ে যান। তাহলে যে ব্যক্তি চায় অবশ্যই আল্লাহ তার উপরে খুশি হন। তাহলে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। নাসিরুদ্দিন আলবানী একটি সহিহ হাদিস বর্ণনা করেছেন, যেই ব্যক্তি মান সাআলাল্লাহাল জান্নাতা, যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চাইবে সাবা মাররাতিন, 7 বার যদি সকালবেলায় সে আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাতও তাকে কামনা করে যে হে আল্লাহ এই বান্দাকে আমাকে দান করুন। ঠিক তেমনিভাবে যে ব্যক্তি সকালবেলায় 7 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নামও তার থেকে মুক্তি চায়। অতএব কমপক্ষে সকালে 7 বার আল্লাহর কাছে জান্নাত কামনা করা এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করা, এটা আমাদের প্রত্যেকেরই উচিত। আর এর পাশাপাশি রমাদানে সমবেদনার মাস হিসেবে মানুষের জন্য দান খয়রাত করা। নবীজি আতা কুল্লা সাইল, তিনি প্রত্যেক ভিক্ষুককে রমজান মাসে দান করতেন। এমনিতে তো দান করতেনই, কিন্তু রমাদান আসলে তার এই বদান্যতা উদারতা একেবারে পরিপূর্ণতায় পৌঁছে যেত। অতএব যারা ফকির মিসকিন আছে তাদেরকে খুব বেশি বেশি দান করা, যেটা আমাদের আর্থিক ইবাদত হিসাবে পরিগণিত হবে, সেটা করার চেষ্টা করা। এবং তার পাশাপাশি নিজেকে যত প্রকারের হারাম কাজ আছে সকল প্রকারের হারাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, চিন্তাগত হারাম থেকে, কথার মধ্যে যে হারাম আছে সেখান থেকে, এবং আকীদা বিশ্বাসের মধ্যে যত হারাম বিশ্বাস আছে, শিরিক আছে, কুফর আছে, মুনাফিকি আছে, নাস্তিক্যবাদ আছে, আরও যত রকমের হারাম আছে, এই সব হারাম থেকে নিজের বিশ্বাসকে পরিচ্ছন্ন পবিত্র রাখা। নিজের কথা, নবীজি বলছেন ওয়াল ইয়াকুবুন্নাসা ফিন্নারে আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে মুখের উপর করে জাহান্নামে ফেলে দিবে তাদের মুখের বাছ বিচারহীন কথাগুলো। যে ব্যক্তি, নবীজি বলছেন যে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যেই ব্যক্তি মিথ্যা কথা বর্জন করলো না, একটা মিথ্যা অবাস্তব অসত্য কর্ম বর্জন করলো না, তাহলে তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। খামাখাই সে পানাহার বর্জন করে রোজার দিনে সে কষ্ট করলো, কিন্তু এই রোজা থেকে কোনো সুফল সে লাভ করবে না। অতএব তার বক্তব্যের মধ্যে যাতে কোনোদিন কোনো মিথ্যা না আসে রোজা অবস্থায়, এবং তার কর্মের মধ্যেও যাতে কোনো অসত্য কর্ম, কোনো বেদা, কোনো কুফরি কাজ, এমন কোনো কাজ যেটার সাথে সত্যতা নেই, কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যেটা মিথ্যাচার, মিথ্যা কাজ, এই ধরনের কোনো কাজে সে নিজেকে লিপ্ত করবে না। এইভাবেই নিজের রোজাকে তার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং হেফাজত করতে হবে।
আসলে রোজা হেফাজত না করলে কিন্তু এই রোজা দিয়ে আমরা উপকৃত হতে পারবো না।